যে অবস্থা চলছে সারা বাংলাদেশে, বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুরে 42-43 ডিগ্রি সেলসিয়াস চলছে, রাজশাহী 44, আরো এই অবস্থায় অনেকে হিট স্ট্রোক করে মরিয়ে যাচ্ছে। তারপরও আল্লাহ এই গরমের ভেতরে যে আপনাদেরকে কোরআনে কারিমের আকর্ষণে বসিয়ে রেখেছে, না আসার আকর্ষণে, কোরআনে কারিমের আকর্ষণে যারা বসে আছে, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই সময়টুকু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব নেবেন তখন বাইরে রাখবেন, এই সময় হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। কারণ এর সাথে যার যে সম্পর্ক আছে কোনো কিছুকে আল্লাহ নষ্ট করে না। যে এর কাছে আসবে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়টা সম্মানিত কোরআন। এর কাছে যে আসবে দুনিয়া আখিরাতে তার সম্মান মর্যাদা আল্লাহ দিন যত যাবে বাড়িয়ে দেবে। এটা আমাদের জীবনে একটা নিয়ামত মনে করছি আমরা, নাকি বলেন? আল্লাহ পাক বলেন ওয়াইদা আল্লানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 9 নম্বর 7 নম্বর আয়াতে আছে। তাফসীর হাক্কানিতে পড়েছি, আল্লাহ পাক বলে যদি নিয়ামত পাও শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ অবশ্যই ওটা তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। এই যে লাযিদান্নাকুম শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির লিখেছে, কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় তিনটা শর্তকে মানা লাগবে। কয়টা? আমরা অনেকে মনে করি নিয়ামতের শুকরিয়া আদায় মানে কোটি পর্যন্ত খেয়ে একটা ঢেক করে বললাম আলহামদুলিল্লাহ হয়ে গেল। কেউ যদি শুকরিয়া আদায় করে লাযিদান্নাকুম লামে তাকিদ নুনে সাকিলা, এত বড় কঠিন শব্দ আল্লাহ দিতেন না, এমনি নরমাল শব্দ দিতে পারতেন। নিয়ামত কি এবং এর শুকরিয়া আদায় করলে আল্লাহ যে বাড়িয়ে দেবেন কেন, ব্যাখ্যায় যে তিনটা জিনিস পেয়েছি। এক নাম্বারে কি আসছে এখানে, কেউ আসবেন না ভাই, এমনি যে 3 বছর এক ঘরের ভেতরে ছিলেন, জানা শিশু বুঝে গেছে, এখন আবার ডিস্টার্ব করলে যতটুকু আছে ও সাদা ভাই, এই জন্য একটু ডিস্টার্ব করবেন না। ঘন্টা খানি আমি স্পষ্ট কথাগুলো স্পষ্ট ভাবে শুনে যদি বোঝার চেষ্টা করেন, যদি নাও মানতে পারেন তাও 500 টাকা সফল আছে। মানতে পারলে তো সমস্যা হবে, যদিও বাস্তবতা আমাদেরকে ওইদিকে মনে হচ্ছে নিয়ে যাচ্ছে না, যে আমরা কোরআনে কারিমের যে আয়াত পড়েছি এগুলো মানতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম প্রথম নাম্বারে আপনাকে মুখে বলা লাগবে যে হায় আমার জীবনে নিয়ামত, এটা কি এটা বলা লাগবে। 2 নাম্বারে এই নিয়ামত পাওয়ার পরে আপনি যে অন্তরের ভেতরে একটা অনির্বচন শোক আপনি অনুভব করবেন, এটা সবাই পায় না। শব্দটা কি বললাম? একটা অনির্বচন শোক আপনি পাবেন। এটা আমি উদাহরণ দিতে গিয়ে তাফসীরে পড়েছি। চীন যখন 6 মাসে আসে পাখিকে, মুরগিকে, হাঁসকে, আমরা দেখি মুরগি আস্তে করে নিজের ডানাটা এভাবে বিছিয়ে ডাউন করে দেয়। এই যে ডাউন করার পরে ওর নিচে যে বাচ্চাগুলো যে একটা কিচির মিচির আওয়াজ দেয়, বাংলাতে এটাকে বলা হয় অনির্বচন আনন্দ। যদি কোনো নিয়ামত পাওয়ার পরে বড় মানুষ শুকরিয়া আদায় করে, কোরআনে কারীম জানিয়েছে ওর মনের ভেতরে আল্লাহ একটা অজানা সুখ নিজের পক্ষ থেকে দান করবে। আজকের যে তেলাওয়াত গুলো আমার মনে হচ্ছে এখানে অনেকে আলেম বসে আছে, দেখবেন আপনি যদি বোঝার চেষ্টা করেন, আমার চোখের দিকে তাকাবে, আমার মন বলছে কোরআনের নিগুড় তথ্যগুলো উপস্থাপন করবে, আমাদের অনেকের চোখে পানি আসবে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা
الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين সূরা মায়েদার 83 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন হে নবী আপনি যখন কোরআন কারীম তাদের সামনে পড়বেন বা শ্রবণ করার পরে দেখতে পাবেন আপনার কথাগুলো যারা অনুধাবন করা এর মর্ম বাণীগুলো যারা উপলব্ধি করার ক্ষমতা রাখে ওদের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো যোগ্যতা যদি আপনার থাকে উপলব্ধি করতে পারেন যে আপনার মনে আর আমি কি করি দেখবেন কখন আপনি কেটে ফেলেছেন আপনি টের পাচ্ছেন না। বাড়ি যাওয়ার আগে মানুষগুলো বলবে আল্লাহ ইয়াকুলুনা রাব্বানা আমান্না, এগুলো তো আমরা বিশ্বাস করেছি, ফাকতুবানা মা শাহিদিন, যারা সাক্ষী দিয়েছে তাদের সাথে আমার নামটাও তুমি লিখে নাও। বলেন আমিন। মনের ভেতরে একটা অনির্বাচন শোক আপনি নিতে পারবেন। 3 নম্বরে যে কথাগুলো এখানে বলা হবে কোরআনে কারীম দিয়ে, এই কথাগুলো প্র্যাকটিক্যাল লাইফে আপনি সেট করে আল্লাহকে দেখাবেন। এর নাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কেউ যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় এই 3টা পদ্ধতিতে করতে পারে আল্লাহর গ্যারান্টি আল্লাহ এই নিয়ামত তার জীবনে আবার বৃদ্ধি করে দেবেন। বলেন আমিন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি গুরুত্ব না দেন, যদি দাম না দেন, মর্যাদা না দেন, আল্লাহ পাক বলেন আমি ছিনিয়ে নেব, কেড়ে নেব। শুধু কেড়ে নেব তা না, আযাবের ভেতরে ফেলে দেব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা মনে করতে পারছি এটা আমাদের জন্য আজকে নিয়ামত। এটা কি লক্ষ লক্ষ মানুষ এলাকায় বাস করে, সবাইকে আল্লাহ কোরআনে কারীমের এই অনুষ্ঠানে যেহেতু বললাম আজকের এই 1-1.5 ঘন্টা সময় কিয়ামতে যখন বিচার শুরু হবে আল্লাহ মাইনাস করে রাখবে, বলবে এই সওয়াব আপনাকে দেওয়া লাগবে না, আপনার বাকি সময়। সুতরাং এই সময়টা আল্লাহ যে আমাদের কাছ থেকে সওয়াব দিচ্ছে না, এটা বিশাল একটা নিয়ামত না? এই নিয়ামত সবাইকে তো দেয়নি, আমাদের যাদের দিলেন বলেন আলহামদুলিল্লাহ। মালিক তাবাল হুদা বিগাইরিল কোরআন আবাল্লাহুল্লাহ, তিরমিজিতে হাদিস। আল্লাহর নবী জানিয়েছেন কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও চায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এ কথার লর্ড কত যারা আলেম আছে টের পাচ্ছে। আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু ওয়া ইফআল। যদি দল্লা শব্দ আসতো, দল্লা ইয়াদিল্লু, বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। 43টা বাপ থেকে শব্দটা যখন আসবে একটা একটা করে 43 রকমের অর্থ আসে। বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোন জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারীম সেই অনুষ্ঠানে, সেই জায়গায়, সেই ময়দানে ছিল না। আল্লাহ রাগ করে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবেন। বলেন তো হেদায়েত দেওয়ার একটা স্বর্ণ মালিকানা হামজা না? মানে কার? উনি যদি বলে আমি তোকে গোমরা বানিয়ে দেবো, আরো খারাপ বানাবো, তো হেদায়েত দিতে আর দুনিয়ায় কেউ পারবে? বলে। সুতরাং দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের ময়দানে সিদ্ধান্ত নেওয়া লাগবে। শুধু মাহফিল শুনতে আসা না। এই প্রচন্ড গরমে কষ্ট করে যখন এসেছেন আজকেই মন থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। কোরআন যেখানে নেই জীবনের আগ পর্যন্ত যতদিন আজরাইল না আসে ওখানে আমি আর যাব না। ওখানে যদি আমি যাই আমাকে নোংরা বানিয়ে খারাপ বানিয়ে জাহান্নামে পাঠাবে কে? পাগলকে যদি জিজ্ঞাসা করেন গোমরা হবা, রাজি হবে? আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে। রাজশাহী এলাকায় হাদিসটা না বলার ভালো, কারণ এই এলাকায় এগুলো চলে না। এগুলো চট্টগ্রাম আর সিলেটে আছে। 48,000 যে পীরের দরবার বাংলাদেশে আছে সরকারি জরিপে, তার অধিকাংশ গুলো ওই 2 বিভাগে। আমাদের রাজশাহী, খুলনা, রংপুর এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। না, জিনিস খারাপ না,
যে জিনিস যত ভালো তার ভেজাল বের হয় তত তাড়াতাড়ি। ও জিনিস তো ভালো জিনিস, এর মানে ওস্তাদ, শিক্ষক, মুআল্লিম। আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে নিন। এটার নামই তো আরবিতে মুআল্লিম বলে, ইংরেজিতে টিচার বলে, বাংলায় শিক্ষক বলে, আর ফার্সিতে বলে। শুনলে অনেকের রাগ হয়, কিন্তু শব্দটা ভালো, খারাপ না। যে উদ্দেশ্যে ব্যবহার করা দরকার ছিল হয়তো অনেকে ওই উদ্দেশ্যে ব্যবহার না করে অনেকে এটাকে ব্যবসা বানিয়েছে। এখানে আজকের এই ময়দানে আমরা সিদ্ধান্ত নিয়ে যেতে পারি, এখানে কোরআন নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে ওই দরবারে আমি আর যাবো না। এমনিতে 48,000-এর শুধু 8 বাকি 4 থাকবে, সব বন্ধ হয়ে যাবে। আরেকটা কথা বলতাম তো এখন দরকার নেই বলা, আগে আমি মরে গেল আর বলল সব বন্ধ করে বলি আল্লাহ করে। শুধু পীর সাহেবের দরবারে কোরআন নেই, ওখানে গেলে আল্লাহ গোমরা বানিয়ে বেঁচে তা না। যেই দলে কোরআন নেই ওই দল যদি আমি সাপোর্ট করি ওখানে থাকি, আমাকেও আল্লাহ গোমরা বানিয়ে দেবে। এটা রাজনীতি মনে না করে নিজেকে বাঁচার জন্য আপনাকে বললাম। আমি দেখতে পাচ্ছি কোরআনের আর হাদিসের চোখ লাগিয়ে আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনি যেন না চান, আপনার নিজের বাবার মতো, ভাইয়ের মতো আমি আপনাকে ভালোবাসি। নবীর হাদিস দিয়ে সতর্ক করলাম, এখন আপনার বিবেককে যা বলে তাই করে। যে দলে কোরআন নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, ওই দলে আমি এখন থেকে নেই। এটাকে সামিয়ানা পর্যন্ত না বাইরে যাবে? আল্লাহ আমাদের বিবেকে তালা লাগা দরজা খুলে দাও, বলেন আমিন। এত নিচের কথা বলার পরেও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় বিবেকের উপরে কুকুরে বসার বসে। ঠিক আছে, সবটা ঠিক হলে সমস্যা। আল্লাহ তুমি আমাদেরকে ওমরের মতো বানিয়ে দাও, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার। আমি এখানে একটা সত্য কথা বলছি, আমরা যারা ওযু করি, ওযু ভেঙে যায় কয় কারণে বলেন তো? বলেন 7 কারণে ওযু ভেঙে যায়। যদি একটাও পাওয়া যায় ওযু ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, ওই ওযু কি আর নামাজ হবে? বলেন। এটা যেমন বুঝলে নামাজ ভেঙে যায় 19টা কারণে। কয়টা? কেউ যদি নামাজ পড়ে 19টার ভেতরে একটাও পাওয়া যায়, ওই নামাজ আর নামাজ হবে? নামাজ পড়াও যায়। এই দুইটা বুঝেছেন কিনা আগে বলেন? বুঝেছেন? যেহেতু ক্লাস চলছে আর বেশিরভাগ সব শিক্ষক বসে আছে। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখেছি সবচেয়ে বেশি ক্লাসে প্রশ্ন করতেন ডক্টর লোকমাসা। আমরা জিজ্ঞাসা করতে ছাত্রদের একটু বেশি প্রশ্ন করেন, বছর প্রশ্ন করলে ওটা জীবনে বলবো না। আমি বারবার আপনাকে প্রশ্ন করছি কারণ আপনার মরণ পর্যন্ত যেন এটা মনে থাকে। নামাজ ভেঙে যায় 19টা কারণে, নিচেই বলছেন একটা পাওয়া গেল নামাজ আর নামাজ থাকে না। নামাজ পড়াও না পড়াও না। ওযু করলে ওযু ভেঙে যায় 7 কারণে। আমল করলে আমল ভেঙে যায় 3 কারণে। কয় কারণে? রোজা রাখলে রোজাও ভেঙে যায়, হজ করলে হজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। যত ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা দেখেছি এগুলো ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে। কথা বলেন না কেন? আর ওগুলো যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ওটা করাও না করাও না। যে জিনিস আপনাকে জান্নাতে নিয়ে যাবে তার নাম ঈমান, তার নাম আওয়াজ দিয়ে বলেন। এই ঈমানও ভেঙে যায় 10টা কারণে। এখানে হাজারো মানুষের অনেকেই জানে না ঈমান কয় কারণে ভাঙে। অনেকে ওযু ভেঙে যায় 7 কারণে বলতে পারে, নামাজ ভেঙে যায় 19 কারণে ভেঙে বলতে পারে। অথচ জান্নাতে যাওয়ার জন্য যেটা শর্ত ঈমান, ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10 কারণে। ওই একটাও জানে না। কথা বলে না কেন?
ঈমান যদি সত্যি ভেঙে যায়, আপনার নষ্ট হয়ে যায়, তাহলে ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আজকের এই মাহফিলে যাতে সতর্ক করছি, ঈমান যেন ভেঙে না যায়, নষ্ট হয়ে না যায়। যে 10টা কারণে ঈমান নষ্ট হয়, ভেঙে যায়, তার 4 নাম্বারটা আমি পড়েছি আজকে। যে কিছুক্ষণ আগে যেটা বললাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ, একমাত্র। সুতরাং দুনিয়াতে কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ মনে না করে, ওর ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এটা তো আমি বানালাম, হ্যাঁ? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইয়াসিন, ইয়াসিন সূরার ভেতরে 86টা আয়াত আছে। একবার পড়লেই 10 কদম কোরআন শরীফের সওয়াব হয়। সেই সন্ধ্যের পর থেকে শুনছি, কেন হয় এটা কোনদিন চিন্তা করেননি? কেন এর চাইতে বড় সূরা নেই? সূরা বাকারার চাইতে মানে 7-8 ডবল বড়। ওই সেটা পড়লে তো 10 কদম কোরআনের সওয়াব হয় না। সূরা আলে ইমরান এত বড়, 200টা আয়াত, এত বড় সূরা পড়লেও 10 কদম কোরআনের সওয়াব হয় না। ইয়াসিন মাত্র 5 থেকে 5.5 পৃষ্ঠা, 86টা মাত্র আয়াত। এটা পড়লে কোরআন 10 বার পড়া সওয়াব পাবেন, এমনিতেই না, অবশ্যই কোনো না কোনো কারণ আছে। ফায়জিল আল ইসবাহানের তাফসীরে মুফাসসির সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি ইয়াসিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি ফায়জিল আল ইসবাহানি দিয়েছেন, আল্লাহ কেন এই 86টা বিষয় আমাদের সামনে উপস্থাপন করলেন। কোন মানুষ যদি তার প্র্যাকটিক্যাল লাইফের সত্যি এগুলো মানতে পারে, আমার আল্লাহর কথা বাস্তব প্রতিফলন হবে। 10 বার কোরআন পড়লে যে সওয়াব হবে, ওই সওয়াব আমলনামায় আল্লাহ দিয়েই দেবে। কি আছে একটা করে আপনাকে দেখা লাগবে আগে। তার প্রথম নাম্বারে ইয়াসিন। প্রথম নাম্বার কি? ইয়া মানে হে, সিন মানে সাজে, এটা তাফসীরে কাসিরের ভেতরে আছে। সিন শব্দের 5টা ব্যাখ্যা তিনি লিখেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন সিন কি আল্লাহ 5টা বিষয় ইঙ্গিত দিয়েছেন। ইয়া হরফে নেদা, হে, সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাওনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। আল্লাহ তাআলা জানাতে চেয়েছেন এই পৃথিবীতে আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হে নেতা, হে বলুন হে নেতা। দুনিয়াতে কাউকে আনে মানে ডাকা হয়নি। কোরআনে আল্লাহ 7টা নামে বিশেষ করে নবীকে ডাক দিয়েছেন, ইয়াসিন, তাহা, মুসাম্মিল, মুদাসসির, আহমদ, মুহাম্মদ, আব্দুল। তার ভেতরে অন্যতম হচ্ছে ইয়াসিন। আল্লাহর ঘোষণা দেওয়ায় শব্দটা আল্লাহ নিজে ডাক দিচ্ছেন হে নেতা। এটা আপনার জীবনে মেনে নেওয়া ফরজ। এই জন্য যাদের নেতা ঠিক নেই, আপনি রাজনীতি মনে না করে বিবেককে প্রশ্ন করেন, সব বসে না সূরা ইয়াসিন বসে 10 কদম কোরআনের সওয়াব হয়। এই ব্যাখ্যা করছি, সেটুকু বুঝেন না। জরিপ পেয়েছিলাম জানুয়ারি মাসে, আমি ডিসেম্বরের 8 তারিখে জেল থেকে বের হয়েছি। জানুয়ারির 1 তারিখে একটা জরিপ করেছিলাম, ওখানে লিখেছে বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন বিশ্ব নবীকে একমাত্র আদর্শ নেতা মেনে চলে, বাকি 85 জন আছে তা না নাই। এই যে ঈমান ভাঙার যে 10টা কারণের 4 নাম্বার কারণ, যেটা যারা বিশ্ব নবীকে আদর্শ মানে না তাদের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এই হিসাবে 100 জনের 85 জনের ঈমান আছে, না গেছে? তার ভেতরে আমি আপনি মনে হয় নেই। আমরা যেন পড়ে না যাই ওর ভেতরে। এই যে 15 জন আছে, এর ভেতরে যারা থাকতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করো, বলেন আমিন। না ঈমান যদি ভেঙে যায়, তাহলে কি নিয়ে পড়াই করছেন?
পৃথিবীর যত বিষয় আছে প্রতিটি বিষয়ের একটা আলাদা আলাদা স্বাদ পাবেন। কেউ যদি ঈমান আনে ঈমানের রসের স্বাদ পাবে। নবীজির চাচা হযরত আব্বাস বলেন, মান যাকাফা আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা। কোন মানুষ যদি আল্লাহকে রব বলে খুশি থাকতে পারে যে আল্লাহ আমার রব, আমি খুশি আছি, শুধু খুশি না, এর উপর আমি টিকে আছি। কোন মানুষ যদি সত্যিই রব বলে খুশি থাকে এবং টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন আমি তার জন্য ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করি, করব। তাতানাজ্জালু এর মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এখন করছেন মালাকুল না দিয়ে মালাইকা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ যে সাহায্য করবে আল্লাহর ওয়াদা, এটা মিথ্যা হতে পারে? আর আসতে বলে ফেরেশতারা সময় এসে কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহসানু, ভয় পাবেন না, চিন্তা করবেন না। কিসের ভয়, কিসের চিন্তা? তাফসীরে ইবনে কাসিরের মুফাসসির লিখেছেন, মানুষ হয়তো ভয় করতে পারে আল্লাহ আমি এখন যদি মারা যাই, হয়তো চিন্তা করতে পারে এখনই মারা গেলে আমার যে ছেলে আছে ছেলের কি হবে, আমার যে মেয়ে বিয়ে দেওয়া লাগবে মেয়ের কি হবে, আমার যে বিশাল সম্পদ আমি করেছি, আমার যে বিশাল ক্ষমতা, এটা আমার কি হবে? এই চিন্তা, এই ভয় তার মনের ভেতরে আসতে পারে। ফেরেশতারা ওই সময় সে তাকে বলে ভয় পাবেন না, চিন্তাও করবেন না, পুরো সব দায়িত্ব আমি নিজের হাতে নিয়ে নিয়েছি। এই ওয়াজটা করা যত সহজ মুখ দিয়ে, এটা প্র্যাকটিক্যাল লাইফে সেট করা কত সহজ না। যারা সেট করেছে তারা বুঝতেছে। আমি বলতাম না শুধু এই আয়াতের সাথে রিলেটেড, এই জন্য বলছি যেন আপনি উদ্বুদ্ধ হতে পারেন। জেলখানায় থাকাকালীন এক কারারক্ষী এসে আমার বলছিল আপনার এক বান্দার ফাঁসি হবে, প্রায় 10টা একে তার ফাঁসি। সন্ধ্যা 7টার সময় এসে বলছিল স্যার আপনি রেডি হয়ে থাকেন, আর বেশি সময় নেই। উনি আমার বলছে কারারক্ষী ভাই এখনো তো 3টা ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, তুমি 1 ঘন্টা আবার দিয়ে কারারক্ষী আমাদের পাহারা দিচ্ছিল। ওই সময় ডাক দিয়ে বলছে হুজুর দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল, 2 ঘন্টা পরে ডাকলাম, উনি ঘুম থেকে ভালোভাবে উঠলেন, গোসল করলেন, ওযু করলেন, আমারে বলছে চা খাবেন আপনি? নিজে চা বানালেন ভেতর থেকে, আমারে দিলেন 1 কাপ, নিজে আর কাপ খেলেন। 2 রাকাত নামাজ আদায় করে ডাক দিয়ে বলছি ভাই বাসায় আমি রেডি হয়ে গেছি। মনে বলছে হুজুর আমিও তো মানুষ, আমার তো মনে হচ্ছিল ওই সময় যে মাত্র আর 1 ঘন্টা তার বাকি আছে ফাঁসি, এই লোকটার ঘুম আসে কি করে? আমার তো নাম শুনলে ঘুমিয়ে যায়, আর আমি ঘুমাচ্ছে। অথচ লোকটা আমার মতো ফকির না, তার যে বিশালতা আমি নাম নিলাম না, এত কিছু দুনিয়াতে করেছে, তার ওই পর্যায়ে চিন্তা করলে আমার মাথা খারাপ হয়ে যায়। আর সে কোনো চিন্তা নেই, বিনা চিন্তাতে দেখলাম আর আমি ঘুমিয়ে গেছে। আমি সারা জীবন মাঝে শুনেছি যারা আল্লাহকে রব বলার পরে সন্তুষ্ট থাকে, টিকে থাকে, তাদের উপর নাকি ফেরেশতা নাযিল হয়ে চিন্তা করো না, দুঃখ করো না এটা বলে। আমি নিজে এটা আমার চোখ দেখেছি। না তো এই সময় মানুষের ঘুম আসার কথা না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহসানু, ফেরেশতারা যেন কানের কাছে এসে বলে আল্লাহর বান্দা ভয় পাবেন না, চিন্তা করবেন না। আপনার ছেলে নিয়ে, আপনার মেয়ে নিয়ে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে, আপনার রাজনীতি নিয়ে চিন্তা হয়, ওগুলো সব দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছে। আপনি আল্লাহর জান্নাতে যান। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ নিজে করেছেন। বলেন সুবহানাল্লাহ। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون
আমি যেটা ভেতরে যেটা শব্দ পেয়েছি, সত্যি যদি আমরা রব বলার পরে সন্তুষ্ট থাকতে পারি, খুশি থাকতে পারি, ইমানের একটা স্বাদ আমরা পাবো। শুধু পাবো এতটুকুই না, ফেরেশতারা বলতে আমরা তোমাদের সাথে আছি, আমরা এইটা এখন দেখতে চাই। ফিলিস্তিনের মুসলমানদের জন্য এটা এখন সবচেয়ে জরুরি। 57টা মুসলমান রাষ্ট্র দুনিয়াতে, আমার তো মনে হচ্ছে যতটুকু এরা যদি শুধু প্রসাব করে দেয়, ইসরায়েল ভেসে যাওয়ার কথা। অথচ তাদের বড় সান্ত্বনা এইটাই, ফিলিস্তিনের মুসলমানেরা পড়ার পরে মনে হয় ফেরেশতারা ওদেরকে যেন বলছে, চিন্তা করবেন না, আমরা সাথে আছি। শুধু এতটুকুই না, জান্নাতে যাওয়া পর্যন্ত তোমাদের সাথে বন্ধু হয়ে থাকবো, এমন জান্নাতে পৌঁছে দেব যেখানে যাওয়ার পরে চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে দয়াময় মেহেরবানের পক্ষ থেকে মেহমানদারি। আমার ভাইরা, আমরা ঈদের দিন যেভাবে সকালবেলা আনন্দ করলাম, সেমাই খেলাম, মিষ্টি খেয়েছি, অথচ ঈদের দিন ওই সময় ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা পাথর খাচ্ছে, বোমা খাচ্ছে। ওদেরকে যদি আল্লাহর ফেরেশতা মণ্ডলী এসে কিছু নাই বলবে, কোন সান্ত্বনাই নাই দেবে, তোরা টিকে থাকবে দুনিয়ায় কি করে? অবশ্যই ইমানের স্বাদ পেয়েছে, আল্লাহকে রব বলার পরে যারা খুশি হয়ে যারা টিকে আছে দুনিয়ায়, যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি আছে। ওস্তাদ বলছিলেন না, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে একটাই মাত্র জীবন ব্যবস্থা, যার নাম ইসলাম। এটা থেকে সাধারণ জন্য অনেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই দেশে। পরিষ্কার ভাষায় বলছি, আল্লাহর ঘোষণা, আপনি পৃথিবীর কোন ধর্ম দিয়ে, কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহ পর্যন্ত যেতে পারবেন না, তাহলে আল্লাহ দিনের আগে আলিফ লাম দিবেন না। এটা নির্দিষ্ট করে দিয়েছেন, একটাই মাত্র ধর্ম, একটাই জীবন ব্যবস্থা, যেটা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়, আল্লাহকে রাজি করা যায়। আমাইয়া বাতাবি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন আখিরি আয়াত। তোমাদের ভেতরে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন নিয়ম নীতি ধর্ম দিয়ে আল্লাহ পর্যন্ত যেতে চাও, তোমাদের জীবনের কোনো কিছু আল্লাহ কবুল করবেন না, করছেও না, করবেনও না, করেন নাউযুবিল্লাহ। সুতরাং এই বিষয়ে আমরা যারা 96% মুসলমানের দেশে আছি, আমাদের একটু সতর্ক হওয়া লাগবে। আমাদেরকে যেন ইসলাম থেকে দূরে সরিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে না পারে। আমার কথার অর্থ বোঝেন আপনি? 3 নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা একমাত্র আদর্শ নবী আর রাসূল হিসাবে পেয়ে খুশি হয়েছে। নবী কি? নবুয়ত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক। উনি যে সংবাদ আল্লাহর কাছ থেকে আমাদের কাছে নিয়ে এসে দিয়েছেন, এই কথাগুলোর উপরে বিশ্বাস করার পরে প্র্যাকটিক্যাল লাইফে আপনি সেট করবেন। রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা এই দুনিয়াতে রাসূল হিসাবে পেয়ে খুশি হয়ে গেছে, সত্যি সত্যি আল্লাহ তাদেরকে ঈমানের একটা আলাদা স্বাদ গ্রহণ করাবেন। এই 3টা বিষয় পেয়ে আল্লাহ যেন আমাদেরকে ঈমানের আলাদা একটা স্বাদ দান করেন, বলেন আমিন। সূরা মারিজের 10 থেকে 18 এতগুলো আয়াত আমি কোরআন কারীম থেকে পড়লাম। কোন তাফসীর মাহফিল আমি এত আয়াত পড়ি না। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ। কি বললাম? বলেন না, শব্দটা শুনতে যতটুকু মনে হচ্ছে এই শব্দটা কিন্তু বিশাল। আমি জেলখানায় বসে বসে মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি আর আমি 3 জন এক জায়গায় ছিলাম। ওনারা এই আয়াতটা বের করে বললাম, হুজুর দেখেন করে কিছু করা যায় কিনা। এখান থেকে যে বিষয়গুলো ওনারা কয়েকটা তাফসীর থেকে বের করে আমাকে শুনিয়েছিলেন, আমি কিছু কিছু জিনিসের সাথে মিলিয়ে দেখলাম যে মুক্তিপণ শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ
মুক্তিপণ দিতে চাইবে। কি দিতে চাইবে? ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমান ইউবাসসারুনাহু। আল্লাহ পাক বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, মেয়েদের লজ্জার স্থান মাত্রে পেট ফেটে বাচ্চা বের হয়ে যাবে, দুধের বাচ্চার কথা পর্যন্ত মানুষ ভুলে যাবে, মাটি পড়ে তামা হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকবে না কান দিয়ে। এই কঠিন মুহূর্তে মানুষ মুক্তিপণ দেওয়ার জন্য আমার কাছে আসবে। কোন শহীদ কোন বন্ধুর পরিচয় দেবে না, এমনকি তাদেরকে যদি সম্মুখে নিয়ে আসা হয়, সামনাসামনি করা হয়, ভুলে যাবে বলতে কি বন্ধু আমি চিনি না তোরে। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিমানি। আল্লাহ পাক বর্ণনা কঠিন মুহূর্তে মানুষ আমাকে মুক্তিপণ দিতে চাইবে, তার সন্তানাদি কি দেবে? আমার ছোট মেয়েটা জান্নাতুল মাওয়ার পরে যেটা ফারিহা জান্নাত, এর আমি 1 বছর রেখে গিয়েছিলাম জেলখানায় যাওয়ার আগে, এখন ওর বয়স 4 বছর। ওর প্রতি আমার যে দুর্বলতা, যে ভালোবাসায় 3 বছরে জন্মিয়েছে, আমি না দেখার পরেও, যদিও আমার এখন চিনি না, জেল থেকে বের হয়ে বাড়ি গেলাম, যেদিন গেলাম আমার বছর বছর আমাদের বাড়ি চলে, হুজুর আমাদের বাড়ি চলে মানে ও যে আমার মেয়ে, আমি তোর বাবা বাবার ছেলে না মনে করে বিভিন্ন হুজুর আসে, আজকে হুজুর নিয়ে এসেছে। অথচ ওকে না দেখে যে ভালোবাসা, যে মহব্বত ওর প্রতি তৈরি হয়েছে, আমার যতটুকু মহব্বত ওর প্রতি, কেউ যদি বলে পুরার আশ্বাস তোমাকে দিয়ে দেবো, ফারিহাকে মেরে ফেলো, আমার সম্ভব না। কি ভালোবাসা ওর প্রতি বলে তো আমার। অথচ আল্লাহ বলেন কিয়ামতে ফারিহাকে আমার কাছে হামজা বলবে, আল্লাহ মুক্তিপণ দিয়ে দিলাম, এটা এটা বলবো আমি যে বলবো, এটাকে বানাচ্ছি আমি, কোরআনে কারিম আমাকে জানাচ্ছে যেটা আমি ফারিহা জান্নাতের মতো এত মহব্বত ভালোবাসার বস্তুকে যদি আমি বিনিময় দেওয়া, মুক্তিপণ দেওয়া, ফিদিয়া দিতে চাই, যে আর কি মান থাকবে আমার কাছে। আল্লাহ পাক বলেন শুধু সন্তানাদি না, ওয়াসাহিবাতিহি ওয়া বানি ওয়া আখি, এমনকি তার স্ত্রী, তার সহোদর যারা, তার ভাই, তাদেরকে আল্লাহর কাছে সে মুক্তিপণ হিসাবে বলবে, আল্লাহ এগুলো নিয়ে নাও। তার জ্ঞাতি গোষ্ঠী, তার দলের লোক, যারা তাকে আশ্রয় দিতে বিপদে পড়লে, যাদের নাম শুনবে তাকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিত, এই মানুষগুলোকে সে বলবে, আল্লাহ এগুলো মুক্তিপণ দিয়ে দিলাম, এগুলো নিয়ে নাও, আমাকে বাঁচাও, বাঁচাও। আল্লাহ বলেন এতটুকু না, ওয়ামান ফিল আরদি জামিআ, এমনকি তামাম দুনিয়ায় ওর যা আছে তা যদি চাইবে, ওর যা নেই তাও বলবে আল্লাহ বলে দিয়ে দিলাম। সম্মায়ুজি, এর বিনিময়ে তুমি আমাকে নাজাত দাও, আমাকে বাঁচাও। আল্লাহ পাক এবার কঠিন জবাব দিয়েছেন, আল্লাহ না, কখনোই না, ইন্নাহা অবশ্যই এই মানুষগুলোকে আমি আল্লাহ লাজায় প্রবেশ করাবো। কোন জায়গায় বলেন বলেন? এখানে একটা কমন প্রশ্ন আমরা অনেকবার করেছি, আমরা অনেকেই জানি যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা। না, সূরা হিজরের 44 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, লাহা সাবআতু আবওয়াব, এই জাহান্নামের দরজা 7টা। কয়টা? তাহলে জাহান্নাম একটা দরজা 7টা, জান্নাত একটা দরজা 8টা। আমি কোরআনে 100টার উপরে দরজার স্তর পেয়েছি। মনে মনে ওইগুলো আমাদের আলোচনার বিষয় না, বা ওগুলো আমরা আলোচনা করি না বা জানি না। জান্নাতের দরজা কিন্তু শুধু 8টা না, 100টার উপরে আছে। জাহান্নামের 7টা আমাদের কাছে পরিচিত বেশি, তার ভেতরে গুরুত্বপূর্ণ এই নাসব। একটা জাহান্নাম তার স্তর বা দরজা হচ্ছে 7টা মনে করেন,
আল্লাহ পাক বলেন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে ধরনের অপরাধ করবে কিয়ামতে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে, তার জন্য ওই কিসে ওই অংশ ভাগটা থাকবে। এরা ইবতিদায়ী মাদ্রাসা 1 থেকে 5 পর্যন্ত পড়ায়, 5টা ক্লাসরুম আছে না? বলেন 5টা ক্লাসরুমের 5টা দরজা আছে। যে শ্রেণীতে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। ক্লাস 1 এ পড়ে ও 5 এ সে ক্লাস করতে পারবে। আল্লাহ পাক বলেন দুনিয়াতে সেই ধরনের কাজ করছো, করবা, যে ধরনের অপরাধ করছো, কিয়ামতের দিন ওই দরজা দিয়ে তোমাদের প্রবেশ করাবো। এখন আমাদের এই মাহফিলে আসার পরে এটাই বোঝার বিষয় যে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ হলাম। অবশ্যই কোন না কোন দরজার পাশে আমি দাঁড়িয়ে আছি। ফেরেশতা মালিক হারাম যিনি আছে উনি আমাকে কিন্তু জিজ্ঞাসা করবে কেন রাহায় আসলে, কেন সাকারে আসলে, কেন হুদামায় আসলে, কেন হাবিয়ায় আসলে, কেন জাহিমে আসলে, কেন জাহান্নামে আসলে। জাহান্নামের একটা দরজার নাম, এই 7টা নাম দিয়ে আল্লাহ দরজার নামে নাম করলেন। তার ভেতরে ভয়ঙ্কর দরজার নাম হচ্ছে লাসার। আল্লাহ পাক বলেন এত ভয়ঙ্কর, এখানে ঢুকলে মানুষের চামড়া আগে খসে যাবে। আর ভাই চামড়া এমনি খসে না, একটা ঘরের ভেতরে আপনি প্রবেশ করলেন চামড়া খসে যাবে না। কি যন্ত্র সেখানে সেট করা আছে, কি আযাব দেওয়ার জিনিসগুলো আছে যে গেলে চামড়া খসে যায়। পড়েন আপনি অনুধাবন করতে পারছেন যে জায়গাটা কত মারাত্মক। যেখানে গেলে আগে চামড়া খসে যায়। এই যে লাসর নামে জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে মাত্র 2টা লোক যাদের দুনিয়ায় আছে, তাদেরকে এই দরজা ডাকবে তাদরু মান আদবারা ওয়া তাওয়াল্লা। এই জাহান্নামের লাসর নামক দরজা তাদেরকে ডাক দেবে দুনিয়াতে যারা সত্যকে সত্য জানার পর পৃষ্ঠপোষণ করেছে, মুখ ফিরিয়ে চলে গেছে। আর বাংলাদেশে এখন এই শ্রেণীর মানুষ বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মালিক মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালকে খুঁজে পাওয়ার জন্য তিনি সর্বচেষ্টা করেছিলেন। কখনো তারকা দেখে মনে করেছেন এটা আমার রব, কখনো সূর্য দেখে মনে করেছেন এটা আমার রব, কখনো চন্দ্র দেখে মনে করেছেন এটা আমার রব। সর্বশেষ যখন সবগুলো অস্তমিত হয়ে গেছে বলছেন না, যেগুলো ডুবে যায়, যেগুলো অস্তমিত হয়ে যায়, যেগুলো শেষ হয়ে যায়, এগুলো আমার মালিক হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম কত চেষ্টা করে সাধনা করে তার মালিককে খুঁজে পেয়েছে। অথচ বাংলার মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে এরা মানতে চায় না। জাহান্নামে লাসর নামক এই দরজা তাদেরকে ডাকবে তাদরু মান আদবারা ওয়া তাওয়াল্লা। যারা সত্য থেকে পৃষ্ঠপ্রদর্শন করে আর মুখ ফিরিয়ে চলে যায়। আমি যে প্রথমেই বললাম এই শ্রেণীর মানুষ বাংলাদেশে বেশি, এটা কেমন বললাম? কথা বলে না কেন? কারণ দেশের মতো এত কোরআনের আলোচনা পৃথিবীর কোন জায়গায় হয় না। আলেমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা সত্যের পথ, এটা মিথ্যা পথ। জানার পরও আপনার বিবেকে কোনো নাড়ায় দেয় না। আপনি বিশ্বাস করতে পারেন আপনাকে জাহান্নামে লাসার সামনে দাঁড় করানো আছে, শুধু প্রবেশ করবে। সত্যকে সত্য জানার পরে যারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয়, যারা মানতে চায় না, হিংসা করে, এরা এক প্রকার ইহুদি আর খ্রিস্টানদের মতোই। কারণ ওদের তাওরাতে ওদের ইনজিলে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু হিংসা করে অহংকার করে মেনে ছিল না। কথা বলে না কেন? ওদের কিতাবে তো লেখা ছিল কিন্তু মানতো না, হিংসা করে। হিংসা কি? অহংকার কি? ওরা অহংকার করতো এই কারণে যে আমাদের ভেতরে আমাদের ইহুদি খ্রিস্টান ধর্মে নবী পাঠাবে সর্বশেষ নবী না,
মুসলমানদের ইসলাম ধর্মে পাঠিয়েছে, আমরা মানি না। আর হিংসা করতে এই লোক পাইনি আল্লাহ, এই গরিব মানুষ নবী বানিয়েছে, এত টাকাওয়ালা সম্পদওয়ালা ক্ষমতাওয়ালা মানুষ আছে, তাদেরকে আল্লাহ চোখে দেখলো না, তোমার মতো গরিব মানুষকে দিয়েছে, ও মানি না। এদের সত্যকে কিন্তু জানতো ওরা সত্য, কারণ তাওরাত আর ইনজিলে মুসা নবী ঈসা নবীর চাইতে মুহাম্মদ রাসূলুল্লাহ পরিচয় বেশি ছিল। মুসা নবীর নাম যদি একবার থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম ছিল 900 বার। এতবার থাকার পর ওরা সত্যকে সত্য জানার পরেও মানে নাই। আল্লাহ পাক প্রতিদিন আমাদের এই মনকে কমপক্ষে 100বার ওদের নামের বর্ণনা বের করায়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। এখানে যে দুইটা জাতির কথা আছে, ইহুদি আর খ্রিস্টান, এরা সত্যকে সত্য জানার পর মানে নাই। এইজন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে গজব দিয়েছে, তাদেরকে বরদোয়া দিয়েছে। আমরা যদি আর সত্যকে সত্য জানার পরে হিংসা করে, অহংকার করে, আর যে কোনো কায়দায় না মানি, আমাদের বরদোয়া আমাদের বিরুদ্ধে যাবে। প্রতিদিন অন্তত আপনি অন্য নামাজ না পড়লেও ফরজ নামাজ তো পড়েন, ফরজ নামাজ 17 রাকাতে অন্তত এই কথা বলাই লাগে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। বলেন তো আপনার নিজের বস ভাই, আপনি নিজে পড়বেন। এইজন্য সত্যকে সত্য জানেন, আপনি জানেন আমি হামজা শেখ হোসেনিয়া থেকে এসেছি, ওর বাবার কথা বলবে না, ওর দাদার কথা বলবে না, ও দলের কথা বলবে না, যা বলছে কোরআন থেকে বলবে ওটা আপনি বিশ্বাস করেন, জানেন। এইটার জন্য অহংকার করে হিংসা করে মানেন না, না এটা আমার বাবার মুরিদ না, ও মানি না, এটা আমার দলের লোক না, মানি না। আমরা অনেক বেশি বলে ফেললাম। বাংলাদেশে এই চরিত্রের মানুষ আছে না, নেই? বিশ্বাস করতে পারেন এগুলো এক প্রকার ইহুদি আর খ্রিস্টানদের মতোই। এদেরকে লাসা নামাজ দেওয়া যায়, ডাকতেছে আসো, ও জামা ফাআওয়া। 2 নম্বরে যারা মাল সম্পদ জমা করে আর সংরক্ষিত করে রাখে, যেগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে। এই যে মাল মানে অনেকেই মনে করে যে মরে গেছে আমল মাল, ওইটা মনে হয়। কিছুদিন আগে যিনি বিদায় নিয়েছেন মন্ত্রণালয় থেকে, যিনি অর্থমন্ত্রী ছিলেন সাবেক, এই কামান এই মাল নাকি আমল মাল না, কামালো না, মাল কি? ফিজিলাতুল কোরআনে মুফাসসির লিখেছেন, মাল শব্দের ব্যাখ্যায় তিনি 5টা বিষয় উল্লেখ করেছেন। যারা এই 5টা বিষয় জমা করে আর বারবার সংরক্ষিত করে রাখার চেষ্টা করে আর মনে করে আমার কাছে থাকবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা ধারণা করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে, এগুলো আর হাত ছাড়া হবে না, এই মানুষগুলোকে মহান আল্লাহ মহান সাথে প্রবেশ করাবে। পরে নাউজুবিল্লাহ। পানি আছে আছে সারা পানি আছে, দেখো ভাই কম। তাফসীরের কোরআন মাহফিল লিখে দিয়েছে, যারা তাফসীর আকারে কথা বলছি, নাকি আমি সাপের কাহিনী শুরু করব? আল্লাহ পাক জানিয়েছেন যারা মাল জমা করে, আল্লাহি জামাআ মালাহু আদাদা, আর বারবার গণনা করে, মনে করে আমার কাছে স্থায়ীভাবে মাল থেকে যাবে, এটা সংরক্ষিত করে রাখার চেষ্টা করছে। এদেরকে লাসা এবং হতমা নামে জাহান্নামের দরজায় এদেরকে ডাকবে, আসো। এমন কঠিন অবস্থা আল্লাহ দরজার ভেতরে রেখেছেন, নারুল্লাহিল মুকাদ্দা। আল্লাহ পাক বলেন, হতমা নামক জাহান্নামে সে দরজার ভেতরে আগুন আছে, এই আগুন আমি আল্লাহ নিজে জ্বালিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুন কোন জায়গায় লাগলে সে জায়গা পুড়ে যায়, আর হুতম নামক জাহান্নামে সে আগুন আল্লাহ রেখেছেন, ওই জায়গায় কেউ গেলে আগে তার কেউ যাবে। আল্লাহকে তাফতারি ওয়ালা রাফিদা কলিদা
পর্যন্ত আগে পৌঁছাবে, ওটা সারকার হয়ে যাবে আগে। এমন কঠিন মারাত্মক জায়গা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের জন্য রেখে দিয়েছেন হযমা লাযাত। যে দুইটা গুণ বললাম, দেখেন তো এই বাংলাদেশে কারোর সাথে মেলে কিনা? যারা সত্যকে জানার পরও মিশ্র প্রদর্শন করে চলে যায়, মুখ ফিরিয়ে নেয়, আর মাল জমা করে আর বারবার সংরক্ষণ করার চেষ্টা করে। এগুলো আমি মালের মাসটা ব্যাখ্যা পেয়েছি তাফসিরে। এক নম্বরের মাল বলতে নবীজি আয়াতের ব্যাখ্যায় জানিয়েছেন, দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব সম্পদ মাল, এর ভিতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা নেককার মেয়ে মানুষ। ধরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, আমি দেখলাম বহু মা বোনেরা আম গাছতলায় বসে আছেন, গাছতলায় বসে আছেন, নেককার নারী। এগুলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। কি এটা? আল্লাহর নবী জানিয়েছেন চারটা গুণ যার ভেতরে আছে তাকে শ্রেষ্ঠ সম্পদ বলা হয়, শ্রেষ্ঠ নারী বলা হয়। এক নম্বরে, যার স্বামী বাইরে থেকে আসলে দুনিয়ার সব কাজ কাম বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য এগিয়ে যায়। দুই নম্বরে, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে ওটা মেনে নেয়। সম্মানিত মা বোনেরা, নামাজের সময় পর্যন্ত আপনার মাথা চুল যেন বের হয়ে না যায়, এটা নিষিদ্ধ। নামাজে যদি চুল বের হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। অথচ স্বামীর সামনে যতক্ষণ থাকবেন চুল ছেড়ে দিয়ে থাকবেন, যতক্ষণ চুল ছাড়া দেওয়া থাকবে, যত চুল দেখবে অত বড় সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। ওরা চুল ছেড়ে দেয়, মুক্ত করে রাখে, চুল ফুরিয়েও রাখে, স্বামী বাদ দিয়ে অন্যের সামনে। কথা বলেন, যারা এসেছেন গাছতলায়, আম গাছতলায়, গাছতলায় বসে আছেন, আপনাদেরকে আমি ভালোবাসি, বাঁচাতে চাই। আপনি যদি সত্যি শ্রেষ্ঠ সম্পদ হতে চান, স্বামী যখন বাইরে থেকে আসবে দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব আপনার জন্য হারাম, কোনো কাজ আসবে। স্বামী যাতে খুশি হয় আপনি সেই কাজ করবেন। যদি আপনাকে হাঁটা কাটা বেলা অবস্থা দেখে মনে করে না এটা আমার ভালোই লাগে, ওইভাবে তার সামনে থাকবেন, কোনো অসুবিধা নেই। তাহলে ওইটা বলে বাইরে দেওয়া যাবে না। স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, বাস্তব জীবনে জীবন থাকতে আপনাকে মানায় লাগবে। আমি স্বামী, এখানে যারা আছে প্রত্যেকেই যারা স্বামী আছে জিজ্ঞাসা করবেন মনের খবরটা এই, প্রতিটি স্বামী চাই, পছন্দ করে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কথা বলে না কেন? কিন্তু আমি বাস্তবতায় দেখছি আজ 198টা পরিবারে বউমারা এটা চাই না, সব চাই আলাদা হওয়া। দেখা পড়ে আমি উপায় করবো, ইনকাম করবো, কামাই করবো, আমি চাই আমার মা বাবা আমার সাথে থাকবে। আপনি চান না মানে কি? আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কামাই বোরকা পড়তে পারেন, আপনি নেককার হতে পারেননি। কারণ স্বামী যেটা পছন্দ করেছিল ওটা জায়েজ ছিল, আপনি এখন ওটা পছন্দ করতে পারেননি। এরকম বউ আছে দুনিয়ায় না নেই? কার বাড়ি আছে দেখে হাত তোলেন তো। ঠিক আছে, ক্যামেরা ওইদিকে ফেলে পাচ্ছেন আপনি? এত বড় বড় মহারত বসে আছে, এখানে কেউ হাত তুলতে সাহস পাচ্ছে না। আপনি আবেগে হাত তুলে বসে আছেন, একবার যদি ক্যামেরা ওইদিকে ঘুরিয়ে দিত কি হতো বুঝতে পারছেন না? কয়েকদিন আগে আমি সৌদি থেকে এসেছি, ওমরা থেকে। ওখানে সবচেয়ে একটা মেয়ের বেশি ভিডিও দেখতাম। বাংলাদেশের চট্টগ্রামের এক জায়গায় 4 ছেলে 2 মেয়ে, এরা 6 ভাই বোন মিলে তার 95 বছরের বয়সের বাবাকে নিজের সম্পদগুলো সব নিজেদের নামে লিখে রাস্তায় ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ মানে শুধু নাউজুবিল্লাহ বলে শেষ করে দিলেন হয়ে গেল না। শুধু ওই 6 ভাই বোনের দোষ না, ওই বাবার দোষ আছে। বলেন, এই 6টা ভাই বোন জানেই না যে বাবা কি জিনিস। মা মরে গেছে 10 বছর আগে, নিজেরা 6 জন মিলে কায়দা করে বাবার জমিগুলো নিজের নামে লিখে নিয়ে বাবাকে তো রাস্তায় ছেড়ে দিয়েছে। বড় বেটার বয়স 95 বছর,
মরবে, রাস্তায় মরবে, ট্রেনে পড়ে সারা জীবন দুপুরের খাবার হবে। সেটা নাউজুবিল্লাহ যারা বললেন না, আমি নাউজুবিল্লাহ বলতে চাই না, এখানে দোষ এই বাবাটার আছে। কারণ আল্লাহর পরে যে মার বাবার স্থান, বাবা ওই ছয় ছেলে মেয়েকে কোনদিন জানায়নি, ওই রকম শিক্ষা কোনদিন তাদের দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আর শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের সভ্য ষড়যন্ত্র অনেকে করছে। আমাদের ইমানের দাবি হচ্ছে আমরা অন্তত মুসলিম বলে যারা দাবি করি, আমাদের আবার যারা 95 বছর বয়সে কুকুরের খাবার খাওয়া না লাগে, সেজন্য আগে থেকে ছেলে মেয়েকে এই শিক্ষা দেওয়া আছে আল্লাহ পরে আমার স্থান। এটা পাওয়া যাবে যে জায়গায়, ওখানে আপনি নিয়ে যান তারে। এই যে সাকওয়াইল আছে, মাদ্রাসা নাকি সাকোয়া নাকি, এইরকম জায়গায় দিয়ে দিলে ওই জায়গা থেকে যে অন্তত সাহেব ওনাকে শিখাবে আপনার ওই ছেলেকে ওই মেয়েকে আল্লাহ পাক বলেন আমি রায় দিয়েছি, ঘোষণা দিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি, ফয়সালা করে দিয়েছি, আমার ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর আমার পরে সবচেয়ে বড় স্থান তোমার মা বাবা, তাদের সেবা করো, তাদের খেদমত করো, তাদের প্রতি ইহসান করো। ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন কোন সন্তান যদি মা বাবার জন্য ব্যবহারিক কোন জিনিসও কিনে দেয়, ওটা যেন সে আল্লাহর রাস্তায় সাদকা করলো। সুবহানাল্লাহ বলতে পারবেন না? মায়ের একটা স্যান্ডেল দরকার, আপনি যদি স্যান্ডেলটা মাকে কিনে দেন, বাবার একটা স্যান্ডেল দরকার যদি কিনে দেন, ও যদি দুনিয়ার কাছে ব্যবহার করবে, আপনার দ্বারা মনে হবে আপনি আল্লাহর রাস্তায় এই 100 টাকা দান করে এসেছেন। বাংলার হাজারো মানুষ এই বিষয়টা না জানে আজ যে সমস্ত জায়গায় টাকা পয়সা গুলো সম্পদ গুলো খরচ করছেন না জেনে না বুঝে, এটা রেকর্ড হচ্ছে, কালকে তামাম দুনিয়ায় ছড়াবে। প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আল্লাহর পরে যাদের স্থান তারা কিন্তু আমার ঘরে। কথা বলেন না কেন? আল্লাহর পরে যার স্থান তারা আমার ঘরে, না বরিশালে, না চট্টগ্রামে, না সিলেটে। কোথায় দৌড়াচ্ছেন আপনি? একবারে চট্টগ্রাম চলে যাচ্ছেন, এখান থেকে 700 কিলোমিটার। একবারও চিন্তা করেন না এখানে 7 গজ করে যিনি বসে আছে, যার নাম আল্লাহ আমার আল্লাহ করে দিয়েছেন। ওই 6টা ছেলে মেয়ে যদি সত্যি জানতো যে আল্লাহর পরে স্থান আমার এগুলো বাবা, 6 ভাই বোন মিলে দিনে সবই জায়গাগুলো কায়দা করে লিখে মুরগি বয়সে রাস্তায় ছেড়ে দিত না। এখানে 2টা কারণ আছে। এদেরকে তো শিক্ষা দেয়নি, শিক্ষাটা 1। 2 নম্বরে এদের যাদের সংসার আছে, এই সংসারে যে মহিলাগুলো আছে, এরা এদেরকে বাধ্য করেছে গুলোকে বের করে দাও। সম্মানিত মা বোনেরা, আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করা, সেবা করা আপনার জন্য ফরজ না। ওই সন্তানের জন্য তার মা বাবার সেবা করা, খেদমত করা, খরচ করা ফরজ। কিন্তু আপনার বড় ঘরে পড়ে আপনার কথাবার্তা, আপনার আচরণে যদিও বাধ্য হয় তার মা বাবার সাথে খারাপ আচরণ করতে, এর ভাগীদার আপনিও। বাংলাদেশে এরকম বিতর্ক আছে না নেই? এরকম পত্রপত্র নেই? মনে করছেন আমি তো নামাজ পড়ে রোজা রাখি, কালো বোরকা পরি। আমরা আবার বলছি আজ হাজারো পরিবারের সন্তানরা তার মা বাবার সাথে ভালো আচরণ করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের পেছনে যে খরচ করার দায়িত্ব এটা পালন করতে 100 ভাগ পারে না। এর পেছনে দায়ী হইল মা। কথাটা যদি শব্দ হয়ে গেল, এইটাই বাস্তব। আল্লাহ মেয়েদেরকে যেন এই সংকীর্ণ মন থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। আমি নিজে একজনের জামাই, আল্লাহর কসমে কোরআন আমার সামনে আমি হাতে নিয়ে বলছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে যে নজরে দেখি, যেভাবে মহব্বত ভালোবাসা দেয়, সত্যি করে বলছি প্রত্যেকটা পত্রপত যদি তার শ্বশুর আর শাশুড়িকে এই নজরে দেখতো, কোনো ছেলে তার মা বাবাকে আলাদা করে দিত না। আমি তো মেনে আমি পাই না কোন কারণে তাদের আলাদা করে দেওয়া লাগবে, আমি তো বুঝি না। আপনি কি মনে করেন যে আলাদা করে
নবীজি হাদিসের শরীফের হাদিসে জানিয়েছেন কোন স্ত্রী যদি চায় তার স্বামীর হায়াত বেড়ে যাক, তার স্বামীর সম্পদ বেড়ে যাক, তার সম্মান বেড়ে যাক, সে যেন স্ত্রী হিসাবে স্বামীকে বারবার পরামর্শ দেয়, স্বামী তুমি আর যাই করো অন্তত নিকট আত্মীয় স্বজনের খোঁজ রাখো। আপনার সবচাইতে বেশি নিকট আত্মীয় আপনার মা, শ্বশুর, শাশুড়ি, এই স্বামীর বোন, ভাই, ফুফু, চাচা, এদের খোঁজ খবর রাখবেন। আপনার যতটুকু সামর্থ্য আছে বারবার তাকিদ দিয়ে হলেও এটা করবেন। তাহলে দুনিয়ার যে ভয়গুলো আছে ভয়গুলো আল্লাহ দূর করে দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন নম্বর পাওয়ার পরে এসে ভয় পেয়েছিলেন, বলছিলেন স্বামী তুমি আমার ঢেকে দাও। খাদিজাতুল কুবরা 5টা কথা বলেছিলেন, স্বামী আল্লাহি কাল্লা, কখনো না, আল্লাহর কসম, লা ইউখসিকা আল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনো অপমান অপদস্থ ভয় দেখাতে পারেন না, কারণ আপনি তো নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন। তার মানে যেই স্বামী তার নিকট আত্মীয় রক্তের সম্পর্ক, এদের সম্পর্কগুলো ঠিক রাখে, আপনারাও উৎসাহ দেওয়ার কারণে এদের খোঁজ খবর রাখে, খরচ করে, বুঝবেন আপনার স্বামীকে দুনিয়ার কোনো ভয় আল্লাহ দেখাবে না, কোনো জিন ভূতের ভয় তার লাগবে না। এগুলো যারা করে না তাদের এই ভয়গুলো আল্লাহ তৈরি করে দেয়। বিভিন্ন জায়গায় গেলে বলে হলো পানি পড়ে দেন, কি হয়েছে, হঠাৎ তাল গাছের ভেতরে দেখলাম তাল গাছের ভেতরে কি নড়ে উঠে তাদের ভয় পাও, ভয়টা এমনিতে পাও না। রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথে কোনো সম্পর্ক তোমার নেই, ধর্ম আত্মীয় পাঠিয়েছে, মাসে 3 বার করে তার কাছে টেলিফোন করে, অথচ নিজের আপন বোন আজ 10 বছর খবর নেয় না। এরকম ভাই নেই দেশে। উত্তম স্ত্রীর কথা বলছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যারা, স্বামী যেটা পছন্দ করে আপনি পছন্দ করবেন, ওটা যদি জায়েজ হয়। 3 নম্বরে আপনি স্বামীকে খুশি করার জন্য সাজগোজ করবেন। 4 নম্বরে স্বামীর সম্পদ এবং তার সন্তানদেরকে আপনি ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা চালাবেন, দিকে চলে রাখবেন। এই 4টা গুণ যে মহিলার ভেতরে আছে, আল্লাহ নবী জানিয়েছেন 8টা দরজা আল্লাহ খুলে রাখবে জান্নাতের, যে দরজা দিয়ে প্রবেশ করবে কেউ নিষেধ করবে না, বলেন আমিন। দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের 1 নম্বরে মালের যে পরিচয় পেয়েছি, এটা নেককার নারী। 2 নম্বরে মালের পরিচয় আছে, মাল মানে ক্ষমতা, সিয়ার, আর মানে এই সিয়ারকে যারা পেয়েছেন আর মনে করছেন এটা সংরক্ষণ করে রাখবো, স্থায়ী করে রাখবো, এর কোনদিন আমার কাছে হারাবে না, আপনি প্রস্তুত নেন। প্রস্তুত নেন, আপনাকে লাসা নামক দরজা ডাকতেছে, জামাআ ফাআওয়া, যারা জমা করে এগুলো মাল জমা করে আর সংরক্ষণ করে রাখার চেষ্টা করে, পৃথিবীর কোনো কিছু আপনার কাছে স্থায়ী না। এখন চোখ বন্ধ হয়ে গেলে এশিয়ার লোক আপনার বিরুদ্ধে দাঁড়াবে, কথা বলে ঠিক কিনা? সুতরাং ধান্দায় যারা আছেন, এই ভুল ধারণায় যারা আছেন তারা থামেন, এটা রেকর্ড হয়ে আপনাদের কানেও যাবে। যারা ক্ষমতা সিয়ার এক জায়গায় পেয়ে মনে করছেন আর কোনোদিন হারাবে না, ভুল করতে আছেন। এটাকে সংরক্ষণ করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন, যেটা স্থায়ী কর্ম, এটা মারা যাবে না। আপনাকে লাসা নামাজ দরজা ডাকতেছে, এই দরজা থেকে ফিরে এসে জান্নাতুল ফেরদাউসের দরজার সামনে যান। মালের 3 নাম্বার ব্যাখ্যা, মাল মানে টাকা পয়সা। 4 নাম্বার ব্যাখ্যা, মাল মানে অস্ত্র শস্ত্র। আজ যারা অস্ত্র শস্ত্র জমা করছেন আর স্থায়ী ভাবে রেখে দেওয়ার জন্য চিন্তা করছেন আগামীতে কাজে লাগাবো, ভেতরে নামতে পারলাম না, এটা কিন্তু 5 নাম্বারে প্রভাব বিপত্তি। এগুলো যারা সংরক্ষণ করছেন, জমা করছেন আর মনে মনে স্থায়ী করে ফেলছেন, সেগুলো আমি রেখে দেবো সারা জীবন, আপনি পারবেন না। লাসা ডাকতেছে, লাসা আপনাকে ডাকতেছে, এখানে যেন যাওয়া না লাগে, এখান থেকে ফিরে জান্নাতের যে 100টা দরজা আছে, যে কোনো দরজার সামনে যান। আল্লাহ আমাদেরকে দরজার সামনে থেকে ফিরিয়ে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, যে সমস্ত দরজার নামগুলো আছে 100টা আছে, এবং এক দরজার সামনে যেন আমরা একটু হাজির হতে পারি, বলেন আমিন।
আমি এই দাম্পত্য জীবনের যে কলহ চলছে এখন সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যা ডিভোর্স আরম্ভ হয়েছে সেলখানার ভেতরে 3টা বছরে, এইটা আমি সবচেয়ে বেশি মামলা দেখেছি। হয় বউকে মেরে ফেলেছে, না মারা মেরে ফেলেছে, না যৌতুকের জন্য দাঁড়িয়ে দিয়েছে। মানে পারিবারিক জীবনের এই যে কলহ এবং এর সমাধানটা কি, ওখানে 19টা পয়েন্ট দেওয়া আছে। ওখানে আমি তো জেলখানায় বসে বসে 3 বছর তো কাজ ছিল না, ফাঁসির পয়েন্ট ছেলে চলছিলাম, বসে বসে কিছু বেড়ে গেছিলাম কারারক্ষীদের কাছে কলম নিয়ে পরবর্তীতে বাইরে এসে ওগুলো ভয় আকারে আমি সাজিয়েছি। আমার গাড়ি কোথায় আছে আমি জানি না, ভয় কর্নারে আছে। মেয়েদেরকে আপনি কিনে উপহার দেবেন, বলবে যে এটা বড় দাম্পত্য জীবনে পরকীয়া প্রেম যাদের আছে, আমি বিশ্বাস করি তারা পুরাটা শেষ করলে থামবে। কারণ এই পরকীয়া প্রেমের কারণে হাজারো পরিবারে যার সন্তান তৈরি হচ্ছে। আপনি এদিকে জানেনই না যে ছেলেটা, অথচ ছেলে হয়েছে কি গো, এই ছেলে তো আমার মতো না, তো হবে কি করে? কত লাইন করে ছেলে দেখায়, আপনার সাথে চেহারা মিলবে? আপনি থাকেন হয়তো 10 দিন, আর ও থেকেছে 30 দিন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যেন ওইরকম পরিবেশ না হয়ে যায়। বইটা কিনে স্ত্রীকে, মেয়েকে, মাকে, বোনকে পড়াবে, ওই সামনে গাড়ি আছে, আর পুরুষদের জন্য একটা আছে, জানি না ওখানে পাওয়া যাচ্ছে, নিয়ে যাবেন নামাজের মোনাজাতে পড়ে। এগুলো গান গায় না, সমাজ হয় 7টা পয়েন্ট ছিল। আমরা সামনে আর 10 মিনিট আছে নামাজের, বইটা নিয়ে আসলে বলো বাড়ি যান। রাতের বেলা 9টা একটা মাহফিল আছে ভবানীগঞ্জ বাজারে।